আমরা যে যতই চাইনিজ রেস্তোরাঁয় ভালো ভালো খাবার খাই না কেন, কিন্তু মায়ের হাতের যেই সাবেকি রান্নাগুলো বরাবরই মিস করে যাই। আমি মিস করি, তোমরা কি মিস করো? হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি আমার মায়ের হাতের সেরকম একটা সাবেকি রান্না তোমাদেরকে শেয়ার করব। কি রান্না করছি এবার সেটাই বলছি। আমি আজকে মায়ের হাতের চিংড়ি মাছের বড়া তৈরি করছি। তার জন্য প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড়ই ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি, দেখো তো এগুলো চেনো কিনা, এটা হচ্ছে কাঠবাদাম। আমাদের গ্রামে এই বাদামগুলো পাওয়া যায়, অবশ্য বাদামগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে নারকেল কোড়া, কয়েকটা রসুন কোয়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ভাজা। এই দিয়ে এবারে আমি একে একে একটু করে বেটে নিব। তো কয়েকটা রসুন কোয়া নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। আচ্ছা, আতপ চালটা কেন দিলাম সেটা বলি। আতপ চালটাতে বড়াটাকে একটু শক্ত এবং প্রোটেক্ট করবে, মানে বড়াগুলো একদম ভেঙে বা ঝুরঝুরা হয়ে যাবে না, তার জন্য। তো আতপ চালটা দিলে সেক্ষেত্রে একটু বড়াগুলো শক্ত থাকে। তোমরা চাইলে এখানে আতপ চালের পরিবর্তে একটু আটা বা ময়দা এটাও অ্যাড করতে পারো, বা বেসন। যাই হোক, আমার বাসায় তো আতপ চাল ছিল, তার জন্য আমি আতপ চালটাই ব্যবহার করলাম। এরপরে আমি ওগুলো নারকেলের সাথে একটু বেটে নিয়ে এখানে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলোও কিন্তু একসাথে নারকেলের সঙ্গে বেটে নিচ্ছি। এই বড়া করার জন্য এই মাখাটা একটু ভালো করে ফিনিশ করে বেটে নিলেই কিন্তু বেশ ভালো হয়। তো তার জন্য আমি বারবার করে একটু বেটে নিয়ে একটু ফিনিশ করে নিয়েছি। তো বাটা তো হয়ে গেল, এবারে তুলে নিলাম। আচ্ছা, তোমরা কি রান্নার এই যে পাটা ধোয়া জল বা মশলা ধোয়া জল, এটা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এটা কি কেউ জানো? আগে আমার ঠাকুমা বলতো রান্না করতে গেলে, যে বলতো, ও দাদা ওই পাটা ধোয়া জলটা তরকারির মধ্যে দিয়ে দে, দেখবি রান্না বেশ ভালো লাগে। অবশ্য আমার ঠাকুরমার কখনো রান্না আমি বেশি একটা খাইনি, কিন্তু ঠাকুরমা প্রসেসটা খুব ভালো জানতো কিভাবে রান্না করতে হয়। যাই হোক, এরপরে আমি ওই ব্যাটারটা মেখে নিলাম। এখানে স্বাদ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য মরিচের গুঁড়া। এই হচ্ছে মশলা, আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না এই রান্নায়। তারপরে একে একে বড়াগুলো গোল গোল পাকিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা বড়া সুন্দর করে প্যানে বসিয়ে দিলাম। আর ভাজার সময় সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে জালটা যেন অতিরিক্ত না থাকে, কারণ এখানে বিশেষভাবে সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই। অতিরিক্ত জাল দিলে বড়াগুলো পুড়ে যাবে। তারপরে বড়ার অন্য পাশটা উল্টে আবার একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর দেখো তো বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। আমি দুপুরবেলা টিউশন পড়িয়ে এসে খেতে বসেছি। তো সকালে রান্না করেছিলাম, খাওয়ার আর সময় হয়নি, তাই দুপুরেই একবারে খাবারটা খেয়ে নিয়েছি। আর রান্নাটা এত ভালো হয়েছিল তার কি বলবো তোমাদের। আচ্ছা, তোমাদের যদি এরকম মন চায় যে চিংড়ি মাছ দিয়ে বড়া করে খাবে, তাহলে বাসায় একবার ট্রাই করে দেখো। আজকের মতো বিদায়।